রাজধানীর বিভিন্ন আসনে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা। একটি দলের নারী কর্মীরা ভোটারদের বিকাশ নম্বর নিয়ে ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। অন্যদিকে 11 দলীয় জোট প্রার্থীদের দাবি নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা কর্মীদের হয়রানি করা হচ্ছে। সকালে মিরপুর 10-এ নির্বাচনী প্রচারণায় ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক বলেন, ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোটার আইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে ওইসব নারী কর্মীরা। একই আসনের জামায়াত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন নির্বাচনী প্রচার শেষে বলেন, দলের মহিলা কর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি দল। এ নিয়ে ইসিতে অভিযোগ করবে জামায়াত। কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শেষে ঢাকা 3 আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারের অজুহাতে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই। ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন দুপুরে গেন্ডারিয়ায় প্রচার চালান। অতীতের যে ধরনের দুঃশাসন ছিল, কারণ প্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যতীত অন্যান্য দলগণ যে দেশ শাসন করেছে সেটাই দেশের মানুষ ইতিমধ্যেই দেখেছে। তারা একটা নতুন কাউকে চায় যারা দেশ শাসন করুক। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সুযোগ পেলে আমরা একটা ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করব। যারা নাকি নির্বাচনে জয়লাভ করতে পারবে না, খেলার মাঠে খেলায় জয়লাভ করার সম্ভাবনা থাকবে না, তারা কিন্তু ফাউল বেশি করে। তারা এসব করে খেলাটা ভণ্ডুল করান। সরকার একবার একদিকে নির্বাচন নিয়ে ব্যস্ত, প্রশাসন নির্বাচন নিয়ে ব্যস্ত, অপরদিকে যারা সহিংসতা করে সেই দিকে হয়তো প্রশাসনের অতিরিক্ত সময় দেওয়া সম্ভব হচ্ছে না বলে আমার ধারণা।